আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো যখন মায়েদের পেটে, বোনেদের পেটে যখন বাচ্চা আসে, সন্তান আসে, তখন কিছু কিছু করণীয় রয়েছে। এখানে 10টি পয়েন্টের কথা আমি উল্লেখ করে দিব। যাদের পেটে বাচ্চা আছে, যারা গর্ভধারণ করেছেন, তাদের কিন্তু 10টি করণীয় রয়েছে। এই 10টি বিষয় যদি আমি লক্ষ্য করি, তাহলে আপনার সন্তান কিন্তু নেককার হবে। যখন পৃথিবীতে আসবেন, বড় হওয়ার পরে আপনাকে দেখভাল করবেন, আপনাকে আর বৃদ্ধাশ্রমে পাঠাবে না ইনশাআল্লাহ। সেই সন্তান কিন্তু পিতামার ভক্তি শ্রদ্ধা কিন্তু করবেন। তো কোন 10টি আমল আপনার পেটে সন্তান আসার পরে মা বোনেরা করবেন, সেটি কিন্তু আপনাদের জানিয়ে দিব এক এক করে। তো প্রথমত, পাপ বর্জন করা, অর্থাৎ আপনি যে গর্ভধারণ করার পূর্বে যত প্রকার পাপ করেছেন, জাররা থেকে জাররা গুনাহের কাজ করেছেন, যে কোনো গুনাহের কাজ আপনার কিন্তু চিন্তা আছে, সেই গুনাহের কাজ আপনি গর্ভধারণ করার পরে কিন্তু আপনাকে বাদ দিতে হবে। মনে করতে হবে আমার গর্ভে একজন সন্তান আছে, তার প্রভাব পড়তে পারে, এই জন্য এই খারাপ কাজ অর্থাৎ পাপ কাজ, যে সমস্ত পাপ কাজ করতেন, এই গর্ভধারণ করার পরে ওই পাপ কাজগুলো আপনাকে বর্জন করতে হবে। তারপর 2, ধৈর্য ধরা। এই ধৈর্য ধারণ কিন্তু আপনাকে করতে হবে, কারণ আপনি যদি ধৈর্য ধারণ করা শিখেন, তাহলে আপনার পেটের বাচ্চাও কিন্তু ধৈর্য ধারণ করা শিখবে। অর্থাৎ আপনার অনেক ঝামেলা হতে পারে প্রথম প্রথম প্রেগনেন্সি হলে, প্রথম প্রথম আপনি কনসেপ্ট যখন করেছেন, আপনার বিভিন্ন প্রকার ঝামেলা, বিভিন্ন প্রকার অস্বস্তি কিন্তু লাগবে। তো সব ক্ষেত্রে আপনাকে ধৈর্য কিন্তু ধরতে হবে। 3, নামাজ আদায় করতে হবে। দেখেন, গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখন নামাজ পড়বেন, আপনার পেটে বা আপনার গর্ভে যে সন্তান আছে, সে আপনি যখন সিজদা দিবেন, আল্লাহ তাআলা কিন্তু চাইলে সেই সন্তানকে জানিয়ে দিতে পারে যে তোমার মা নামাজ পড়ছে। সেই সন্তান পেটের থেকে কিন্তু আপনার নামাজের সাথে অংশগ্রহণ করবেন। তো যে সমস্ত মায়েরা, বোনেরা যারা গর্ভধারণ করেছেন, আপনাদের পেটে বাচ্চা আছে, তারা অবশ্যই ওই অবস্থাতে নামাজ পড়তে হবে। যদি আপনি বসে নামাজ না পড়তে পারেন, আপনি শুয়ে নামাজ পড়ুন, আপনি দাঁড়িয়ে নামাজ পড়ুন, আপনি ইশারা ইঙ্গিতে কিন্তু নামাজ পড়তে পারেন। হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন, এমনকি কোরআনের ভিতর আসছে, কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারপর 4 নম্বর, জিকির করা। দেখেন, সব সময় জিকির করা, অর্থাৎ মনে মনে আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল পাঠ করতে থাকা, জিকির করতে থাকা। তাহলে কিন্তু ওই সন্তান কিন্তু পেটের থেকে শুনে সুন্দর কিন্তু মানুষ হবে। যেমন হযরত আব্দুল কাদের জিলানী, তিনি কিন্তু মায়ের পেট থেকেই 15 পারা হাফেজ ছিল। বলা হচ্ছে যে তার মা তার পেটে রাখা অবস্থায় কোরআন তেলাওয়াত করেছিল, ওইখান থেকে শুনে শুনে নাকি তিনি 15 পারা মুখস্থ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চাইলে কিন্তু সবই সম্ভব। তো এই জন্য সন্তান যাদের পেটে, তারা অবশ্যই বেশি বেশি আপনারা জিকির করবেন, অন্তত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো কিন্তু অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপরে শুকরিয়া আদায় করা। 5 নম্বর হলো শুকরিয়া আদায় করা, অর্থাৎ আল্লাহ তাআলা যে আপনাকে একটা সন্তান দিয়েছেন, আপনার গর্ভে দিয়েছেন, কনসেপ্ট করার সুযোগ দিয়েছেন, অনেকে কিন্তু বাচ্চা চেয়ে, সন্তান চেয়েও কিন্তু পাচ্ছে না। তো এই জন্য শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা, বিভিন্নভাবে মানুষকে মিলাদের মাধ্যমে হোক, বিভিন্নভাবে আপনি শুকরিয়া আদায় কিন্তু করতে পারেন ইসলামিক পন্থায়। তারপর 6, বেশি রাত না জাগা। অনেক কমন একটি ভুল কিন্তু হয়ে থাকে, মা বোনেরা বর্তমান সময়ে রাত জেগে তারা ফোন ইউজ করছেন, বিভিন্ন ফোন ব্যবহার করছেন, ল্যাপটপ, বিভিন্ন ডিভাইস কিন্তু ব্যবহার করছেন। এমনকি যাদের স্বামী বিদেশ থাকে, তারা রাত জেগে জেগে কিন্তু কথা করছেন। তো যাদের, বিশেষ করে গর্ভবতী যারা, যাদের গর্ভে সন্তান আছে, যে সমস্ত মা বোনেদের, তাদের তাড়াতাড়ি রাত্রে কিন্তু ঘুমিয়ে যাইতে হবে। আল্লাহ তাআলা ওয়া নাওমাকুম সুবাতা, কোরআনের ভিতর বলেছেন, আমি রাত ঘুমের জন্য দিয়েছি, তোমরা রাত্রে তাড়াতাড়ি ঘুমাও, দিনে তাড়াতাড়ি উঠো। তো যারা বাচ্চা ধারণ করেছেন, তারা অবশ্যই রাত্রে না জেগে তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে যাইতে হবে। 7, অজু অবস্থায় থাকা, পবিত্র থাকা। দেখেন, অজু অবস্থায়, পবিত্র অবস্থায় থাকতে হবে। যারা মা বোনেরা আছেন, এমনকি সকলের কিন্তু এই পবিত্র অবস্থায় থাকা উচিত, কারণ পবিত্রতা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই জন্য এই সমস্ত মা বোনেরা পবিত্র অবস্থায় থাকবেন, তাহলে আপনার কাছে অল টাইম রহমতের ফেরেশতা থাকবে। আপনার জন্য, আপনার সন্তানের জন্য ফেরেশতা দোয়া করবেন, আর ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা চাইলে কিন্তু আপনার নরমাল ডেলিভারি, নরমাল বাচ্চা প্রসব, এমনকি বিপদ থেকে কিন্তু উদ্ধার করবেন ইনশাআল্লাহ। তারপরে কুরআন তেলাওয়াত করো। ওই যে আগে বলে আসলাম যে আব্দুল কাদের জিলানীর আম্মা, তিনি কুরআন তেলাওয়াত করত, তার সন্তান পেটের থেকেই 15 পারা, অর্থাৎ আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকেই 15 পারা কিন্তু মুখস্থ করেছিল। তো এই জন্য যে সমস্ত মা বোনেরা যারা গর্ভধারণ করেছেন, পেটে বাচ্চা, তারা অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন, তাহলে আপনার সন্তান নেককার হবে,
দিনদার হবে, সালেহিন হবে, সৎ হবে। এটাই কিন্তু হাদিস কোরআনের ভিতর বলেছেন ফকিহগণ ইজমা কিয়াসের ভিত্তিতে। পরবর্তীতে দোয়া করে বেশি বেশি, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করবেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কোরআনের ভিতর দোয়া শিক্ষা দিয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াগুলো আমরা কিন্তু করতে পারি, হে আল্লাহ আমার একটা নেককার সন্তান আপনি দান করেন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা কিন্তু দেয় না, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। এই জন্য আল্লাহ তাআলার কাছে নরমাল প্রসবের, নরমাল ডেলিভারির জন্য দোয়া করা, নেককার সন্তানের জন্য দোয়া করা। তারপরে সব থেকে 10 নম্বর যেটা শেষে, সেটা হলো একটা আয়াত কিন্তু এখানে বলা হয়েছে, এটা কোরআন হাদিসের কোন আয়াত না, পরীক্ষিত একটি আমল, ফকিহগণ আমল করেছেন। এই ছোট্ট দোয়াটি কিন্তু আপনি গর্ভ অবস্থায় পড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার নরমাল ডেলিভারি হবে ইনশাআল্লাহ, আশা করা যায় আল্লাহ তাআলার উপর ভরসা রেখে। এমনকি আপনার সন্তান কিন্তু নেককার হবে। আয়াতটি হলো, সেই দোয়াটি হলো আল মুতাওয়ালিবু আল মুবদি, আল মুতাওয়ালিবু আল মুবদি, আল মুতাওয়ালিবু আল মুবদি, আল মুতাআলিবু আল মুবদি। এই ছোট্ট এই দোয়াটি মুখস্থ করুন, গর্ভ অবস্থায় আপনারা সব সময় পড়তে থাকুন, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান, গর্ভের সন্তান সঠিকভাবে সুস্থভাবে কিন্তু ইনশাআল্লাহ দুনিয়াতে আসবেন। এখানে যেই 10টি পয়েন্টের কথা উল্লেখ হয়েছে সবগুলোই কিন্তু কার্যকারী পয়েন্ট। আল্লাহ তাআলা আমাদের মা বোনেদের, এমনকি এই সমস্ত আমলগুলো পিতাদের কিন্তু করা উচিত। মা যে একা করবে সেরকম কিন্তু না, এর ভিতরে কিন্তু 10টার ভিতরে প্রায় ম্যাক্সিমাম গুলোই পিতামাতা উভয়ের জন্য কিন্তু করণীয়। আর কয়েকটি বিষয় আছে যেটা মার কিন্তু লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মা বোনেদের বোঝার তৌফিক দান করুক যে বাচ্চা গর্ভে আসার পরে কোন 10টি আমাদের করণীয় রয়েছে, কি বর্জনীয় গুলো রয়েছে। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। তো আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে হাফেজ বাহাউদ্দিন আরিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।